এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা কল্যাণের কথা। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় আকা মদিনাওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদের নাম পরিচয় সহকারে আমার নিকট উপস্থাপন করা হয়। ফা আহসিনু সলাতা আলাইয়া, তাই আমার উপর উত্তম পদ্ধতিতে দুরূদ পড়ো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দাওয়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা নিগরান হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারির প্রোগ্রাম কল্যাণের কথা আপনারা দেখার সৌভাগ্য অর্জন করছেন। নিগরানি শুরা আমাদের সাথে প্রোগ্রামে উপস্থিত রয়েছেন এবং প্রোগ্রামের টপিক যেটা আজ নির্ধারণ করেছি সেটা হচ্ছে তথ্য জেনে নিন। হাজী সাহেব, আত্মীয়তা করার জন্য, নিজের সন্তানের আত্মীয়তা করার জন্য, ভাই বোনদের আত্মীয়তা যদি করতে হয়, এর জন্য মানুষ তথ্য অনুসন্ধান করেন এবং অনেক সময় তথ্য নেন না। অর্থাৎ আমাদের কাছে এমন ঘটনাবলীও রয়েছে যা লোকেরা আমাদের বলেছেন যে কেবল 2-4টা বিষয় দেখে সেভাবে আত্মীয়তা করে নিয়েছে এবং যে বিষয়গুলি দেখে আত্মীয়তা করেছিলেন সেগুলো সব কিছু ছিল না। তাই এটা ইরশাদ করুন যে আত্মীয়তা করার জন্য কোন ধরনের তথ্য নেওয়া উচিত এবং কোন বিষয়গুলোর প্রতি ফোকাস করা উচিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আত্মীয়তা সম্পর্কে আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছেন। এটি সারা জীবনের জন্য একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, এটি টেম্পোরারি নয়। যাই হোক বন্ধু, ভুল হয়ে গেছে, চেঞ্জ করি। এখানে চেঞ্জ করার সুযোগ নেই। যেখানে চেঞ্জ করার সুযোগ নেই সেখানে বিষয়টির রাজনৈতিক প্রকৃতি ক্রমশ বৃদ্ধি পায়। সর্বপ্রথম যেটা মৌলিক বিষয় সেটা হচ্ছে ইসলাম এবং দ্বীনের যে নিয়ম নীতি রয়েছে তা হচ্ছে কুফু এর বিষয়, যা আমরা বয়ান করি। কুফুর আলোচনা হওয়া, আত্মীয়তা, পরস্পর অ্যাডজাস্ট হওয়া, তাদের পরিবার এবং অন্যান্য বিষয়গুলো, এসব কিছু দেখতে হয়। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে মৌলিক বিষয়গুলো ইরশাদ করেছেন। রীতিনীতিও রয়েছে, বংশধারাও রয়েছে, সম্পদও রয়েছে, সৌন্দর্যও রয়েছে। কিন্তু হাদিসের মধ্যে যে মৌলিক বিষয়টি বলা হয়েছে তা হচ্ছে দিনদারি। সুবহানাল্লাহ। তাই দিনদারি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবার উপরে। হাদিসে পাক থেকে এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে আমি কোথাও পড়িনি, বরং এটা পড়েছি যে এসব বিষয়গুলোর গুরুত্ব রয়েছে, রীতিনীতিরও গুরুত্ব রয়েছে এবং বংশধারারও গুরুত্ব রয়েছে। সৌন্দর্য বা দেখাশোনা ইত্যাদি যাকে বলা হয় সেটাও ইম্পর্টেন্ট এবং অন্যান্য জিনিসও ইম্পর্টেন্ট। কিন্তু যে জিনিসটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ বলতে পারেন যেটা আপনার আত্মীয়তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে আপনার দিনদার হওয়া, ইসলাম এবং দ্বীনের উপর আমল করা। ছেলের ব্যাপারেও সেটা ইরশাদ করা হয়েছে, যার চরিত্র ভালো মনে হবে তার সাথে নিজের মেয়েকে বিবাহ দাও। এতে তার ভূমিকা এবং চরিত্রের পাশাপাশি তার ভরণ পোষণের সামর্থ্য থাকা এটাও আবশ্যক। এটা হচ্ছে একটি মৌলিক বিষয়। এখন আমাদের এখানে কি হয়, কোনো সময় কথা ফাইনাল হয়ে যায়, বড়দের মধ্যে পরস্পর কথা হয়ে যায় যে আপনার মেয়ে আমার, ছেলে আজ থেকে আপনার। মেয়ে কি করে, ছেলে কি করে, এই ব্যাপারে তথ্য নেওয়া অনেক দরকার। তাই এতে বংশ, আত্মীয়তা এবং এসব কিছু দেখার পাশাপাশি ছেলে এবং মেয়ের চাল চরিত্র এগুলো জেনে নেওয়া অনেক প্রয়োজন। ছেলের তথ্য নেওয়ার জন্য যতটুকু আমি বুঝতে পেরেছি, প্রথমে তার বন্ধুদের খোঁজ খবর নেওয়া যায়, ছেলের ফ্রেন্ড সার্কেল কেমন, কেননা বন্ধুকে বন্ধুর মাধ্যমে চেনা যায়। সে যে ধরনের ফ্রেন্ড সার্কেল রেখেছে এটা আপনার জন্য তথ্য নেওয়ার অনেক বড় মাধ্যম। তার ফ্রেন্ড সার্কেল হচ্ছে এরা, তার ফ্রেন্ড সার্কেল যতটুকু সেন্সিবল, যতটুকু রেসপন্সিবল এবং যে ধরনের হবে, তাহলে মনে করুন ছেলেটির মধ্যে এমন কোয়ালিটি থাকবে, কারণ সে তাদের সাথে বন্ধুত্ব রেখেছে। অন্যথায় কোনো সময় বন্ধুত্ব ছোট ছেলেদের সাথেও হয় এবং কিছু দুষ্ট যুবকও থাকে যাদের ফ্রেন্ড সার্কেল আছে। এগুলো ছেলের মেন্টালিটির ব্যাপারে একটা তথ্য বহন করে। এবং দ্বিতীয় জানার বিষয় হচ্ছে এই, শুধুমাত্র এই তথ্যটি নেবেন না, ছেলে কত উপার্জন করে। আমার আবেদন হচ্ছে এই তথ্য নিন যে সে কিভাবে উপার্জন করে, কত এবং কিভাবে, এর পার্থক্য যদি বুঝতে পারেন উপকৃত হবেন। তারা বলে আমরা আম তো খাবো, আমের আটি দিয়ে কি করব।
মূলত এখানে আম এবং বিচির বিষয় নয়, এখানে হচ্ছে মেয়ের বিষয়। মেয়ে আমও নয়, মেয়ে বিচিও নয়, ঠিক আছে? উদাহরণস্বরূপ সেটা নিজের জায়গায়, কিন্তু আল্লাহ না করুক সে যদি কোনো ভুল পথে থাকে বা কোনো সুদ ঘুষের লেনদেন করে বা ইলিগেল কোনো বিজনেস অ্যাক্টিভিটি থাকে বা ইলিগেল আর্নিং থাকে, যদি 4 দিন পর তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং যদি জেলখানায় থাকে, তখন আপনি কি করবেন? তখন কি আম খাবেন না বিচি খাবেন? তাই এটা আবশ্যক নয় যে তিনি কতটুকু উপার্জন করেন। এটা গুরুত্বপূর্ণ তিনি ঘর চালাতে পারবেন বা চালাতে পারবেন না, তিনি নিজে উপার্জন করছেন বা অন্য কারো উপর ডিপেন্ডেবল, এটাও দেখা উচিত। এই সব কিছু ছেলের চরিত্র এবং কর্মকাণ্ড ভালো হওয়া এবং তার এ ধরনের অ্যাক্টিভিটিস এবং আমার মতে তার ঘরে আসা যাওয়ার ব্যাপারেও তথ্য নেওয়া উচিত। হাজী সাহেব, আপনি চারিত্রিক এবং কর্মকাণ্ডের কথা বলছেন। আমাদের এখানকার হিসাব হচ্ছে এই, যে ছেলে উশৃঙ্খল হয় তখন বলা হয় যে তাকে বিবাহ দিয়ে দাও, সে সংশোধন হয়ে যাবে। কোনো মেয়ে যদি বিরক্ত করে তাকে বলে বিবাহ দিয়ে দাও। এটা তো পিতামাতা চিন্তা করছেন, তাই না? জি। আপনি বুঝতে পারছেন না, এটা পিতামাতা চিন্তা করছেন। তারা চাইছেন যে আমাদের ছেলে যেহেতু রেসপন্সিবল নয়, দায়িত্বশীল নয়, তার বিবাহ করিয়ে দিলে সে দায়িত্বশীল হয়ে যাবে। এটা তার পিতামাতা চিন্তা করছেন। মেয়ের পিতামাতা মেয়ের জন্য চিন্তা করছেন। এটা মেয়ের পিতামাতা এমনটি কম চিন্তা করেন, কেননা মেয়ের পিতামাতার সেই টেনশন থাকে না যে সে কিছু করতে পারে না, কিছু বানাতে পারে না, কিছু রান্না করতে পারে না, তার মধ্যে গৃহস্থালী নেই। তাকে যদি বিবাহ দেওয়া হয় তাহলে সেখানে কি করবে? মেয়ের পিতামাতার চিন্তা ভাবনা সেই দিকে চলে যায়। তারা বলে ঠিক আছে আমরা বুয়া রেখে দেব। বুয়া রাখার সামর্থ্য আমাদের সবার হয় না। আমাদের সোসাইটিতে কয়টি ঘর আছে যেখানে বুয়া রাখা হয়? বরং আমাদের সমাজে যতটা না বুয়া আছে তার চেয়ে বেশি আমাদের গুনাহ আছে, অর্থাৎ বাড়ির কাজে। ঠিক আছে? এর দ্বারা উদ্দেশ্য হলো যে আমাদের সমাজে গরিব শ্রেণীর লোক রয়েছেন বা মিডল ক্লাসের বা এভাবে অন্যান্য পর্যায়ের লোক রয়েছেন, প্রত্যেকেই বুয়া অ্যাফোর্ড করতে পারেন না। যদিও বুয়া থাকে, কোনো কোনো সময় বুয়া ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে, কিচেন কোনো কোনো সময় মহিলাদের হাতে থাকে, বুয়া পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। প্রত্যেক সময় রান্না কিভাবে করবেন, বিভিন্ন ঘরের বিভিন্ন কালচার থাকে। তাই এখানে এটা দেখতে হবে যে যদি মেয়ের ব্যাপারে কেউ বলে তাকে বিয়ে দিয়ে দাও, তাহলে এটা দায়িত্বহীন একটা সিদ্ধান্ত। কেননা আপনি এটা কিভাবে করতে পারেন? বিয়ের পর সে এমন কি অভিজ্ঞতা লাভ করবে? সে দায়িত্বশীল হয়ে যাবে। যদি এমন দায়িত্বহীন বিয়ের পরেও থেকে যায়, আল্লাহ না করুক, ঘর ভেঙে যাবে। এটা ছেলে এবং মেয়ের পিতামাতা যারা রয়েছেন, আমি তাদের জন্য বলছি, যদি বউ আনতে হয় তবে তার সভ্যতা, তার নেকি, তার সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার পাশাপাশি এটাও দেখতে হবে যে তার গৃহস্থালী কাজ কেমন, সেটা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং কিছু কিছু বিষয় দিয়ে জানা যায়। তেমনি ভাবে ছেলের ব্যাপারেও দেখবেন যে তার চরিত্র, কর্মকাণ্ড, নেকি এইসব কিছু থাকা চাই এবং আবশ্যক, এবং তার রুটিন, তার দায়িত্ব ও রুটিন, খোদ তার দায়িত্বশীল জীবন সম্পর্কে জানা যায়। যদি আপনি এভাবে করেন তাহলে হয়ে যাবে। দেখুন, 100% পারফেকশনের দিকে যদি আপনি যান তাহলে ডেফিনেটলি সবকিছু অসম্পূর্ণ রয়ে যাবে। অর্থাৎ যদি কিছুটা থাকে তাহলে ঠিক আছে, অর্থাৎ হয়ে যাবে। বাতির মধ্যে সামান্য তেল থাকে তাহলে আলোকিত হবেই, এবং যদি বাতি শূন্য পড়ে থাকে, বাতি যদি শুকিয়ে থাকে, তেল নামক কোনো জিনিসই না থাকে, তাহলে সেখানে আলো কোত্থেকে আসবে? তাই কিছু না কিছু জিনিস থাকে, ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড থাকে, ফ্যামিলি বিজনেস হয়তো হচ্ছে এবং মনে হচ্ছে অন্য ভাই এটা ওটা, সামনে পেছনে দেখে মানুষ আইডিয়া করে নেয়, চোখ বন্ধ করে। সাধারণত এভাবে আত্মীয়তা হয় না, কিন্তু যারা এভাবে গভীরভাবে খোঁজ না নিয়ে আত্মীয়তা করছেন, পরবর্তীতে তাদেরকে পস্তাতে হয়। তাই এগুলো মেইন তথ্য হিসেবে আমি মনে করি আত্মীয়তা সম্পর্কে। এই ব্যাপারে আমাদের কিছু না কিছু গভীরতা থাকা উচিত এবং আপন রবের উপর ভরসা রাখুন। আল্লাহ পাক সন্তানদের ভাগ্য ভালো করুন। কিছু লোক আছেন তারা অনেক কিছু দেখে শুনে করেন, কিন্তু সেখানে প্রবলেম এটা হয় যে ছেলে এবং মেয়ে তাদের কেমিস্ট্রি অ্যাডজাস্ট হয় না। এখন এটা দেখতে হবে, বিদায় দেওয়ার পর জানতে পারবেন, বিবাহের পর জানতে পারবেন ছেলেও খুব ভালো, মেয়েও খুব ভালো, কিন্তু যে দুজনের বিবাহ হয়েছে, আল্লাহ না করুক, যদি দুজনের চিন্তা এক না হয়, কেমিস্ট্রি অ্যাডজাস্ট না হয়, তাহলে সেখানে কিছু সুযোগ দেওয়া উচিত, কিছু সময় দেওয়া উচিত। ছেলেকে তার মা বাবা কিছুটা বোঝাবেন, বাবা সব এত তাড়াতাড়ি হয় না, এবং মেয়েকেও বোঝাবেন, মা সব এত তাড়াতাড়ি হয় না, ঠিক টাইম, কিছুটা সময় লাগে, এবং একে অপরকে বোঝার ক্ষেত্রে তারপর জীবন একটা বাস্তবতায় চলে আসে। যদি এইভাবে মনে করুন যে কখনো যখন কোনো সড়কে যায় তখন কোনো কোনো সময় সড়ক এবড়ো থেবড়ো থাকে, জি হ্যাঁ, এবড়ো থেবড়ো থাকে, গর্তও থাকে, পাথর ছড়িয়ে ছিটিয়ে থাকে, নুড়িও চূর্ণ করা হয়। তাই এবড়ো থেবড়ো রাস্তা জীবনেরই একটা অংশ। এরপর কিছু সময় পর যখন কয়েক কিলোমিটার গাড়ি চলে, তখন খুব সুন্দর সড়ক শুরু হয়ে যায়, খুবই কমফোর্টেবল গাড়ি চলে। সেই যে এবড়ো থেবড়ো রাস্তা থাকে, সেখানে কেউ গাড়ির দরজা খুলে নেমে যায় না,
গাড়ি এক সাইডে দাঁড় করানো হয় না যে ভাই সড়কটা ভালো নয়, চালাতে থাকেন, স্টিয়ারিং পুরুষের হাতে থাকবে। এটা মনে রাখবেন, প্যাসেঞ্জার যারা সাথে বসে আছেন তারা যদি কোনো কিছু করেন তাদেরও উচিত কিছুটা ধৈর্যের সাথে কাজ করা, এবং যদি বুঝতে না চায় আর বেশি নেই, এখন চলে আসবে। এই যে উদাহরণ আমি আপনাদেরকে দিয়েছি, এই উদাহরণটি যদি আপনি সিরিয়াস ভাবে নেন, সম্পূর্ণ সিরিয়াস ভাবে নেন, এটাকে যদি আপনি কোনো রকমের ঠাট্টা মনে না করেন, এটাকে যদি সম্পূর্ণ সিরিয়াস ভাবে নোট করে রাখেন, আপনার রব যদি চান আপনার সংসার ভাঙবে না। এই এবড়ো থেবড়ো রাস্তা একদিন আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে, এবং সিটে যে প্যাসেঞ্জার বসে রয়েছেন তিনি স্টিয়ারিং এ বসা ব্যক্তিকে সান্ত্বনা দেবেন যে ইজি ভাবে চালান, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, আমরা উভয়ের অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, আপনার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। কোটি কোটি ঘর রয়েছে সারা পৃথিবীতে, শত কোটি পপুলেশন রয়েছে, সবার কি ঘর ভেঙে যায়? প্রথম দিকে কতগুলো বাড়িতে ঝগড়া বিবাদ হয়ে থাকে এবং আন্ডারস্ট্যান্ডিং হয় না, কিন্তু ধীরে ধীরে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, সম্পূর্ণরূপে হয়ে যায়। এটা আমি কোনো বইয়ের কথা বলছি না, এটা দুই একটা উদাহরণ নয়, এখানেই হাজার লক্ষ উদাহরণ বিদ্যমান রয়েছে। সেই উদাহরণগুলো থেকে এটা একটা উদাহরণ। কারো কারো প্রথম থেকে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তারা প্রথম থেকে পরস্পর হক আদায়কারী হয়ে যায়, তারা প্রথম থেকে পরস্পর মনে কষ্ট দেওয়াকে ভয় করে, তারা প্রথম থেকে পরস্পর আদব ও সম্মান করে, স্ত্রী স্বামীর হক আদায় করে, স্বামী স্ত্রীর হক আদায় করে। যদি প্রথম থেকে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তাহলে তাদের মধ্যে তেমন অঘটন ঘটে না, এবং কোনো সময় প্রথম থেকে আন্ডারস্ট্যান্ডিং হয় না, পরবর্তীতে গিয়ে ঠিক হয়ে যায়। সেখানে আপনি সড়কের উদাহরণ নিন, কোনো সময় শুরুতেই গর্তে পড়েছে, পরে সেট হয়ে যাবে, কখনো মাঝপথে কোনো সমান রাস্তা চলে আসে। এভাবেও হয় যে জীবন চলছে, কখনো রাস্তা সমান থাকে, কখনো এবড়ো থেবড়ো থাকে, কখনো স্পিড ব্রেকার চলে আসে, কিন্তু আল্লাহ পাকের দয়ায় আপনি গাড়িতে বসে থাকেন, ইনশাআল্লাহ তাআলা এই গাড়ি একদিন গন্তব্যস্থলে পৌঁছে যাবে। পরস্পর হক আদায়ের ক্ষেত্রে অলসতার সাথে কাজ করবেন না। তাই এই কয়েকটি তথ্য অনুসন্ধান করে আপনি আপনার সন্তানদের বিবাহ করান এবং আল্লাহর উপর ভরসা রাখুন, দোয়া করুন। উভয়ের চরিত্র ভালো হওয়ার জন্য আপনি আপনার প্রচেষ্টা চালু রাখুন, এবং আল্লাহ না করুক যদি কোনো ব্যতিক্রম হয়ে যায়, ঘরের বড়রা একত্রিত হয়ে তাদের মধ্যে অ্যাডজাস্ট করে দিন। কখনো এমন দল গঠন করবেন না যে আমার ছেলে আমার মেয়ে নয়, আপনারা উভয়ই ঘরের বড়জন, আপনাদের উভয়ের কাজ এই হচ্ছে তোমার আমার নয়, এটা হচ্ছে আমাদের। মারহাবা। হাজী সাহেব, আপনি সড়কের গর্তের উদাহরণ দিয়েছেন, বুঝতে পারেননি? না, অবশ্যই বুঝতে পেরেছি। আপনার আমরা মেহেরবানি, একটা আপনি স্মরণীয় বুঝতে ঘটনা পেরেছেন। আপনাকে শোনাচ্ছি। মাদানী চ্যানেলের প্রোগ্রাম রেকর্ড করার জন্য আমরা মরুভূমিতে সফর করছিলাম, ট্রাভেল করছিলাম। তখন আমরা একটা জায়গায় যাচ্ছিলাম, তখন আমাদের বলা হয়েছে সে রাস্তা ঠিক নেই, কিন্তু যে গাড়িতে আমরা ছিলাম সেখানে কেউ বলেছে যে আমরা যেতে পারবো, কোনো সমস্যা নেই। অর্থাৎ তিনি যে রাস্তাটি বলছেন সেটা প্রায় 100 কিলোমিটার অতিরিক্ত ট্রাভেল করতে হবে, কিন্তু যে রাস্তার ব্যাপারে বলছেন ঠিক নেই সেটি টোটাল প্রায় 50 কিলোমিটারের মতো রাস্তা ছিল। তিনি গাড়িতেই বসেছিলেন, তিনি বললেন ঠিক আছে আমি কিছুক্ষণ পূর্বেই এসেছি, কিছু হবে না, আপনারা যান। আচ্ছা, আমরা যারা ইসলামী ভাই ছিলাম গাড়িতেই ছিলাম, আমরা সেই পথ দিয়েই ট্রাভেল শুরু করে দিলাম। প্রথমে তো সেটি সড়ক ছিল, সড়কের পর সেটি কাঁচা সড়ক আসলো, তার উপর কংকর ঢালাই, তার উপর পিচ ঢালাই হয়, সেটা আসলো। আমরা সামনের দিকে সফর করছিলাম, তারা সেখানে ঝোপঝাড় রেখেছিল। তো আমাদের সাথে সেখানকার যারা স্থানীয় লোক ছিলেন, যখন ঝোপঝাড় আসতো তারা গাড়ি থেকে নেমে বের হতেন, ঝোপঝাড় সাইড করে গাড়িকে সামনে নিয়ে যেতেন। হাজী সাহেব, পরবর্তীতে কি হলো, এরপর যে ধারালো পাথর রয়েছে বড় বড়, সেগুলো রাস্তার উপর পড়েছিল। আপনি দেখুন আমাদের গাড়ি রয়েছে, কার রয়েছে, গাড়ির টায়ারের কি অবস্থা হয়েছে আল্লাহর পানা। তারপর সামনে গেলাম, এখন সেখানে যে নুড়ি থাকে, বড় বড় পাথর থাকে, সেখানে ফেলে রেখেছিল। অর্থাৎ আপনি এখন সড়কের উপর চলতে পারছেন না। আমরা তো প্রথম থেকেই গাড়ি থেকে নেমে গিয়েছিলাম, পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যাতে টায়ার যেন ক্ষতি না হয়, গাড়ি নিচে না লাগে। যখন সামনে পৌঁছলাম সেখানে রোডের কোনো অবস্থাই ছিল না, এবং গাড়ি নিচে করলে তাহলে বালির মধ্যে তলিয়ে যাবে, এবং সে বালিও নরম ছিল, রাস্তার উপর চলতে পারছি না। সেখানে আমরা আকাশের দিকে তাকিয়ে তারা দেখছি, সেখানে আমাদেরকে কোনো এক ব্যক্তি বলল মরুভূমিতে সাপও থাকে এবং খুবই বিষাক্ত থাকে। আমি বললাম আল্লাহর ওয়াস্তে, এখন হচ্ছে রাতের সময় আর আপনি এইসব কথা বলছেন, ভালো কথা বলুন। এখন পাথর সরলে বা সামান্য সোজা হলে তাহলে গাড়ি অতিক্রম করবে। অতঃপর সর্বপ্রথম আমি সাহস করি, আমি আমার জুতা খুললাম এবং আমার জুতা দ্বারা বেলচার কাজও করলাম। তখন জুতাও ছিঁড়ে গেল, কিন্তু আমরা কিছুটা সাইড করে পরিশেষে বের হতে সফল হলাম পৌঁছার যেটা জন্য। যে কাজের নয় সেটা দ্বারা যদি সে কাজ নেওয়া হয় তাহলে সেটাকে ফাইনালি ছিঁড়তেই হবে। ঠিক তাই হাজী সাহেব, কিন্তু আমরা অপরক ছিলাম। জি, আমি একটা আপনি উদাহরণ সঠিক দিচ্ছি। বলেছেন। আমি যে পয়েন্ট আনতে চাই সেটা হচ্ছে এই, অনেক সময় আত্মীয়তা সম্পর্কে পরামর্শদাতা
পরামর্শদাতা এমন পরামর্শ দিয়ে থাকেন যে অর্থাৎ একেবারে খারাপ করে দেন, এ ব্যাপারে কি বলবেন? সঠিক পরামর্শ দেওয়া ওয়াজিব। তাই যে কোনো পরামর্শ দিলে চিন্তা গবেষণা করে পরামর্শ দেবেন, এবং পরামর্শ দেওয়ার সময় অবশ্যই এটা চিন্তা করবেন যে এই বিষয়টি যদি আমার সাথে হতো তাহলে আমি তার জন্য কি করতাম। এটা আমি সঠিক পরামর্শ দেওয়ার জন্য একটা টিপস দিচ্ছি। যদি আপনি কাউকে সঠিক পরামর্শ দিতে চান, তার জায়গায় নিজেকে রাখুন এবং তারপর সিদ্ধান্ত নিন আপনি কি করতেন। আমি যদি আপনার জায়গায় হই, পরামর্শের এমনও ধরন রয়েছে, বন্ধু আপনি কি বলেন, বন্ধু আমি যদি আপনার জায়গায় হতাম তাহলে না করে দিতাম, এভাবেও কেউ কেউ বলে থাকেন। যদি আপনি আমার জায়গায় হতেন তাহলে না করতেন, কিন্তু আপনার এবং আমার মধ্যে পার্থক্য রয়েছে। এখন আপনি যদি এটা ভাবেন যে ঠিক যদি আমার জায়গায় হতেন তাহলে না করতেন, কেন না করতেন, কেননা এটা এমন, এটা এমন, এটা এমন। তাই মূলত সিদ্ধান্ত ফাইনালি আপনাকে নিতে হবে। পরামর্শদাতা চিন্তা গবেষণা করে সঠিক পরামর্শ দিন। যদি বুঝতে না পারেন তাহলে নিষেধ করে দিন, এটা আমি বুঝতে পারছি না, আমার জানা নেই। আত্মীয়তা করার জন্য অনেকের কাছ থেকে মানুষ এরকম তথ্য নিয়ে থাকেন, বলুন আমি জানি না, আমি কোনো কিছু অবগত নই। এটা হচ্ছে নিয়ম। যেমন আমি আপনাকে কিছু নিয়ম বর্ণনা করেছি। নিয়ম হচ্ছে এই কিছু নিয়ম কারণ হচ্ছে এই, এবং একজন ব্যক্তি এর চেয়ে বেশি বা কম করতে পারেন এবং এতে কোনো ধরনের বড় পার্থক্য হতে পারে না, তারপরেও করেন এবং সাধারণত লোকেরা এভাবে করে থাকেন। আলহামদুলিল্লাহ, ঘর চলছে। মাশাআল্লাহ। হাজী সাহেব, এটা বলুন যে বর্তমান মানুষ এটা চায় যে আমাদের যেন কাজ করতে না হয় এবং আমাদের যেন আর্নিং হতে থাকে, এমন এক মেন্টালিটি এবং চিন্তাধারা বর্তমান মানুষের মধ্যে ইনভেস্টমেন্ট থাকে। করার ব্যাপারে জি, বলছেন। আমরা ইনভেস্টমেন্ট করব, আমরা টাকা দিয়ে দিব এবং লোকটি এর মাধ্যমে কাজ করবেন এবং আমাদের যা আর্নিংটা আমরা পাবো। তাই এটা বলুন, যদি কোথাও ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে সেটার জন্য আমাদের কেমন তথ্য নেওয়া উচিত? দেখুন, মানুষ ইনভেস্টমেন্ট করে এবং দুনিয়ার একটা সিস্টেম তৈরি করা হয়েছে এবং এতে কিছু স্লিপিং পার্টনার থাকে এবং কিছু ওয়ার্কিং পার্টনার থাকে এবং মোদারেবার একটা নির্দিষ্ট নীতি গঠন করা হয়। অবশ্যই মোদারেবার বিধান রয়েছে। জি, এখন এতে মাসালা হচ্ছে আপনি যেখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন সেখানে কোনো সময় মানুষের ছোটখাটো অথবা তার কোনো একটা নর্মাল বিজনেস চালু রয়েছে, কিন্তু তার কিছু অতিরিক্ত অ্যামাউন্ট থাকে। তিনি চাচ্ছেন যে আমি কোথাও ইনভেস্টমেন্ট করি, ওই টাকাগুলো তো পড়ে রয়েছে, কোথাও যদি লাগানো যায় তাহলে ভালো হবে, কিছু টাকা আয় হবে। অথবা কোনো সময় মানুষ এটাও করতে পারে যে আমি ইনভেস্টমেন্ট করছি এর আয় এই উত্তম কাজের জন্য, এমনও হয়। বাহ। এটা খুবই চমৎকার কথা। সুবহানাল্লাহ। আপনি আপনার আয়কে নিজের মধ্যে রাখুন, আপনি আল্লাহ পাকের শুকর আদায় করুন, আপনার দিনকাল চলছে, ভালোভাবে দিন চলছে, আপনি উপার্জন করতে করতে পরিশেষে কত উপার্জন করতে পারবেন। মানুষ এটাও করতে পারে যে আমি ইনভেস্টমেন্ট করছি এবং এই ইনভেস্টমেন্টের যা আয় হবে তা অমুক উত্তম কাজে, অমুক কাজে ব্যয় করব। এখানে ডোনেশন সংক্রান্ত আমার একটি পরামর্শ ছিল। তখন আমাকে এক সাহেব বলেছিলেন, সম্ভবত তিনি এখন শুনছেন, সে সাহেব বলেছিলেন আমার এই ধরনের বিজনেস রয়েছে এবং দাওয়াত ইসলামের এসব বিষয় যেহেতু আমার সামনে এসেছে, তাই আমি একটা কাজ করব যে আমি এই ধরনের আরো দুটো বিজনেস শুরু করব এবং সেগুলো সবটুকু আয় আমি দাওয়াত ইসলামের অমুক কাজের জন্য দান করব। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। তাই যারা বিজ্ঞান মানুষ তারা এমনটি ভাবেন, এবং যেহেতু দাওয়াত ইসলামের উপর ভরসা আছে, ভরসা থাকার একটি কারণ হচ্ছে এই দাওয়াত ইসলামী যেই খাতে আপনার থেকে অনুদান নেয়, দাওয়াত ইসলামের তার রিটার্ন আপনি দাওয়াত ইসলামের মধ্যে দেখতে পাবেন। আপনি মাদানী চ্যানেলও দেখছেন, আপনি ফিচারও দেখছেন, এলাকায় নির্মাণাধীন মসজিদ সমূহ দেখছেন, হাফিজদেরকে দেখছেন, ওলামাদের দেখছেন, আলেমদের দেখছেন, মোবাইল লিকদের দেখছেন, এলাকাগুলোতে দিনের কাজ সমূহ দেখছেন। আমি বিভিন্ন দেশে গিয়েছি, সেখানকার অনেক আশিকানে রসুল আমাকে এটা বলেছেন যে আল্লাহ দাওয়াত ইসলামীকে সফল করুক, আমাদেরকে রক্ষা করেছে, আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমাদের সন্তানদের পড়াচ্ছে, আমাদের মহিলাদের এই ইসলামী বোনেরা দিনের দরস দিচ্ছেন, আমাদেরকে কোরআনের দরস দিচ্ছে, আমাদেরকে হাজার হাজার হাফেজ দাওয়াত ইসলামী তারাবির জন্য দিচ্ছে, এবং আমাদের শরীয়তের পরামর্শের জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে মুফতি পেয়ে যাচ্ছি, এবং আমাদের নেকির দাওয়াতের জন্য মুবাল্লিগ পেয়ে যাচ্ছি, আমাদের ঘরে অথবা মাদ্রাসায় কোরআন পড়ানোর জন্য আমরা কারি সাহেব পেয়ে যাচ্ছি। যদি মসজিদ নির্মাণ হয় তাহলে দাওয়াত ইসলামী আমাদেরকে ইমাম দিচ্ছে, যদি মসজিদ না থাকে দাওয়াত ইসলামী আমাদেরকে মসজিদ বানিয়ে দিচ্ছে। দাওয়াত ইসলামী তো ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর কথা বলছে না, আমরা আপনাদের ডাক্তার দেব, ইঞ্জিনিয়ার দেব, আমরা সেটার জন্য অনুদান নিচ্ছি না, সেটা ভিন্ন কথা। আমাদের ইউনিভার্সিটির যে প্রজেক্ট রয়েছে ইনশাআল্লাহ আমরা সেটা সামনে এগিয়ে নিয়ে যাব, এভাবে আরো উন্নত করব ইনশাআল্লাহ তাআলা। সেখানে একজন দক্ষ ইসলামিক স্কলারও তৈরি করব, আল্লাহ যদি চান সেটাও প্রডিউস করব ইনশাআল্লাহ তাআলা। বরং আমি আপনাদের সাথে একটা টিচার হিসেবে একটা কথা বলছি, যেহেতু দাওয়াত ইসলামীর এই সমস্ত জিনিস গোপন নয়। কেউ যদি মাদানী চ্যানেলে দিচ্ছেন, মাদানী চ্যানেলে কোন বিষয় গোপন রয়েছে, মাদানী চ্যানেলে কেউ যদি অনুদান দেন, মাদানী চ্যানেলে এমন কোনো কিছু করছে না তাতে বলতে হয় যে ভাই মাদানী চ্যানেলে এটা কি দেখালো। অতএব এমন বিষয়গুলো হচ্ছে আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নতের আলোচনা হচ্ছে, আমির আহলে সুন্নত সম্পর্কে আমাদেরকে অনেক কিছু দেখাচ্ছে। যেহেতু আমাদের চিন্তাধারা হচ্ছে এটাই
অর্থাৎ যখন মাদানী চ্যানেলের ভিডিও ছিল না, তখন থেকে আমাদের এমন ভাবনা হতো, যখন আমরা আমিরে আহলে সুন্নতকে ফয়জানে মদিনায় দেখতাম। আজ আমি আপনাকে একটা খুবই ইন্টারেস্টিং একটা ফিলিংস শেয়ার করতে যাচ্ছি। টপিকটা হচ্ছে কিছুটা আউট অফ টপিক। তখন আমরা আমিরে আহলে সুন্নতকে খুব কাছ থেকে দেখতাম। এসব কিছু ফয়জানে মদিনায় তার অ্যাক্টিভিটি, তার কর্মকাণ্ড, তার কথাবার্তা যখন আমরা শুনতাম, তখন ক্যাসেটের মাধ্যমে অডিও রেকর্ড হতো। বিশ্বাস করুন, কখনো কখনো মনে মনে কল্পনা করতাম যে হে আল্লাহ, এমন কি কখনো হবে? হে আল্লাহ, সারা দুনিয়ার মানুষ দেখবে এমন নিয়ামত যার মাধ্যমে আমরা আজ উপকৃত হচ্ছি, তার দ্বারা সারা দুনিয়ার মানুষ উপকৃত হবে। বিশ্বাস করুন, এটা এমনটা মনে মনে আমি ভাবতাম। আমি বেশ কয়েকবার চিন্তা করেছি এটা কিভাবে, অর্থাৎ এটা কি অসাধারণ, কেমন কথাবার্তা, কেমন ব্যবহার, এই পার্সোনালিটির কেমন বরকত আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। ভিসিডি বের হয়েছে এবং মানুষের নিকট আমিরে আহলে সুন্নতের বাণী, আদর্শ, ভাবনা ও চিন্তাধারা ডেলিভারি হয়। তার চিন্তাধারা ডেলিভারি হয় একজন লিডারশিপ, একজন নেতা, যাকে সারা দুনিয়ার মানুষ আমিরে আহলে সুন্নত বলে। মানুষের কাছে এমন চিন্তাধারা ডেলিভারি হয়, একই ধারণা সমাজের মধ্যে সম্পূর্ণরূপে এক নতুন জিনিস সামনে আসে। ভাই, এটাও ইসলাম এবং দিন শিখানোর জন্য এটাও একটা অসাধারণ পদ্ধতি। তাসাউফ, ফিক, যেটাকে বলা হয় সুফিবাদ, ফিকের অর্থাৎ তাসাউফ ও ফিক এক জায়গায় একত্রিত হয়ে যখন কোয়ালিটি তৈরি হয়, বাহরাইন, তাকে বলা হয় আমিরে আহলে সুন্নাত। কি চমৎকার! ফিকাও এইভাবে আলোচনা হয়, তাসাউফও এইভাবে আলোচনা হয়, এবং সুবহানাল্লাহ। চরিত্র সম্পর্কে আলোচনা হয়, আকীদা ও আদর্শ সম্পর্কে আলোচনা হয়। অর্থাৎ এই যে চারটি জিনিস রয়েছে, ইলমের মেইন চারটি জিনিস রয়েছে, আকাইদ, ইবাদত, লেনদেন এবং আখলাক। এই চারটি হচ্ছে ইলমের মেইন মাধ্যম, যেগুলোকে মেইন চ্যাপ্টার বলতে পারেন। আকীদার মধ্যে, ইবাদতের মধ্যে, লেনদেনের মধ্যে, আখলাকের মধ্যে চলে আসে। এই চারটি জিনিস একজন ব্যক্তিত্বের পক্ষ থেকে যদি আমরা খুব কম্প্রিহেন্সিভ পদ্ধতিতে লাভ করি, তাহলে সেই মহান ব্যক্তিত্বের নাম হচ্ছে আমিরে আহলে সুবহানাল্লাহ। সুন্নাত। এটা বুঝতে কোনো কষ্ট হয় না। এই মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদের নিকট পৌঁছে যাচ্ছে দাউদ ইসলামের সোশ্যাল মিডিয়া। ভাই, সোশ্যাল মিডিয়া কি পৌঁছাচ্ছে, কি করছে, তা সারা পৃথিবীর মানুষ দেখছেন, সবকিছু চোখের সামনে। এবং দাউদ ইসলামের এইসব জিনিস মানুষ দেখতে পাচ্ছে। দাউদ ইসলামের লুকানো কিছু নেই, কোনো জিনিস লুকানো কিভাবে থাকবে? সবকিছু প্রকাশ্যে, দিবালোকে, এলাকায়, গলিতে, মহল্লায়, মিডিয়ায়। যখন এই সব কিছু পাবলিকের চোখের সামনে রয়েছে, তখন বলেন স্বয়ং আমি জানি। এখানে আমার নিকট একজন ফ্যাক্টরির মালিক এসেছিলেন। তিনি ফয়জানে মদিনায় ফার্স্ট টাইম এসেছিলেন। তিনি এসে ভিজিট করেন, আমার সাথে একান্ত সাক্ষাৎকার হয়েছে। তিনি বলেন, আমি ফার্স্ট টাইম ফয়জানে মদিনায় এসেছি এবং সত্য কথা হচ্ছে এই, আমার এটাও দেখার ছিল যে আমার ডোনেশন কোথায় ব্যয় হচ্ছে। আমি আজ দেখছি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মার্কাজ ফয়জানে মদিনা। আজ আমার এমন মনে হলো যে আমি আপনাদেরকে যা দিয়েছি এর চেয়েও আরো বেশি দেওয়া বাহ, উচিত ছিল। বাহ, বাহ। এবং আমি ইনশাআল্লাহ তাআলা আমার ডোনেশন আপনাদেরকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ধারণা, অর্থাৎ দাউদ ইসলামের প্রতি মানুষের আস্থা আছে, তাই মানুষ এসব বিষয়ের উপর আস্থা রেখে চলে। আল্লাহ পাক দাউদ ইসলামীকে কুদৃষ্টি থেকে, খারাপ দৃষ্টি থেকে হেফাজত করুন। আমিন। আল্লাহ পাক আপনাদের আস্থার মধ্যে আরো বরকত দান করুন। এবং দাউদ ইসলামের দিনী কাজ সম্পাদনকারী যত ইসলামী ভাই রয়েছেন, আমাদের জিম্মাদারি রয়েছে, আমরা আস্থার প্রতি লক্ষ্য রাখি এবং দাউদ ইসলামীকে আরো সামনের দিকে নিয়ে যাই। আপনিও দাউদ ইসলামীকে সঙ্গ দিন। এই সময়ে যদি অতিরঞ্জিত না বলি, হাজার হাজার ইসলামী ভাই ও ইসলামী বোন রয়েছেন, কোরআন তেলাওয়াত করছেন এবং এর সওয়াব আমিরে আহলে সুন্নাতকে দিচ্ছেন। সুবহানাল্লাহ, এমনটাই। অনেক ইসলামী ভাই দাড়ি রাখার নিয়ত করছেন, এক মুষ্টি দাড়ি রাখবেন, এর সওয়াব আমিরে আহলে সুন্নাতকে দিচ্ছেন। ইমামার নিয়ত করবেন, নামাজের নিয়ত করবেন, যত উমরা হবে, যত তাওয়াফ হবে, যত নেকি হবে, যত প্রকার সওয়াব হবে, ইয়াসিন শরীফ পড়া হচ্ছে, সূরা মুলক পড়া হচ্ছে, কালেমা শরীফ পড়া হচ্ছে, দুরুদে পাক পড়া হচ্ছে। বাড়িতে অনেকদিন ছেলে এবং মেয়ে সকলে ব্যস্ত রয়েছেন যে আমিরে আহলে সুন্নাতের জন্য আমি তোহফা ইনশাআল্লাহ তাআলা প্রস্তুত করব। অর্থাৎ এভাবে তোহফা তৈরি করা হয়। তারাও এটা জানে যে ইনি হচ্ছেন এমন এক ব্যক্তিত্ব যিনি তোহফা হিসেবে এই জিনিসগুলো পছন্দ করবেন। আমরা তাকে টাকা পয়সা দেবো না, তিনি টাকা পয়সা নেন না, এবং টাকা পয়সা ইত্যাদি এমন কিছু দেওয়া তিনি পছন্দ করেন না। এইসব জিনিস, এগুলো যা আমির আহলে সুন্নতের বিলাদত সম্পর্কিত বিষয়, তা খুবই বরকত সম্পন্ন বিষয়। অর্থাৎ আমিরে আহলে সুন্নত হচ্ছেন স্বয়ং এমন বরকত সমৃদ্ধ ব্যক্তিত্ব, তার অস্তিত্বই হচ্ছে বরকত সমৃদ্ধ। তিনি যখন কোথাও যান তখন সেখানে বরকত চলে আসে। আল্লাহ পাক যাকে বরকত দান করেছেন, আল্লাহ পাক আমাদেরকে তার বরকত দান করুন। দেখুন, তিনি যেখানে বসেন সেখানে বরকত হয়ে যায়, ইসলামী ভাই চলে আসে, নেকির মধ্যে বরকত হয়, তাকওয়ার মধ্যে বরকত হয়ে যায়। অনেক মানুষের
দুনিয়াবী সমস্যার সমাধান হওয়া শুরু হয়ে যায়, তিনি গেলে শান্তি ফিরে আসে। তার বরকত দেখুন, তিনি যখন কোথাও তশরিফ নিয়ে যেতেন কোনো পেরেশানগ্রস্ত লোকের বাড়িতে, অথবা কোনো পেরেশানগ্রস্ত ব্যক্তির সাথে সাক্ষাৎ করতেন, অথবা কোনো পেরেশানগ্রস্তকে ফুঁক দিতেন, তখন সে প্রশান্তি লাভ করত। কেমন অসাধারণ বরকত! ভাই আমির আহলে সুন্নাত করে দিয়েছেন, হযরত দোয়া করেছেন, কাজ হয়ে যাবে। মানুষ দোয়ার জন্য মেসেজ পাঠিয়ে থাকেন, বন্ধু হযরত সাহেবকে একটু দোয়া করতে বলুন। আমরা যখনই মেসেজের উত্তর পাঠাই, যথেষ্ট, ইনশাল্লাহ আমাদের কাজ হয়ে যাবে। এটা হচ্ছে ব্যক্তিত্বের ওয়ার্কআউট। তার নাম শুনলে আপনার প্রশান্তি আসে, আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন, তার কথা আল্লাহ পাক পূরণ করবেন। প্রিয় নবীর সাদকায় সুবহানাল্লাহ। স্বয়ং আমির আহলে সুন্নতের যে ব্যক্তিত্ব, আল্লাহ তাআলা তার জাতের মধ্যে এমন বরকত রেখেছেন, আলহামদুলিল্লাহ। তুমি যখন কারো বাড়িতে যান, তখন ওই ব্যক্তি বুঝতে পারেন যে আল্লাহ তাআলা এখন আমার ঘরে খুব বেশি বরকত দান করবেন। এবং যদি কারো দোকানে পা রাখেন, ওই ব্যক্তি মনে করেন এখন আমার দোকানে খুব বেশি বরকত হবে। যদি কাউকে 50-100 টাকার নোট ঈদের বকশিশ হিসেবে দেন, তখন সে মনে করে ভাই আমার অনেক বরকত হবে। আমির আহলে সুন্নতের ব্যক্তিত্বে এই যে দিকগুলো রয়েছে, যেগুলোতে রয়েছে বরকত আর বরকত, আমির আহলে সুন্নতের ব্যক্তিত্বের মধ্যে অনেক বরকত রয়েছে। তার সাথে যদি থাকেন, তাহলে আপনার সময় বরকত চলে আসবে। কি সুন্দর। হাজী সাহেব, আমি আপনার কথাকে এন্ডোর্স করছি। আমরা গিলঘিতে উপস্থিত ছিলাম মাদানী চ্যানেল প্রোগ্রাম রেকর্ড করার জন্য। তো আমরা সেখানে এক আশিকা রাসূলের ঘরে গিয়েছিলাম। তো তখন তিনি আমাদেরকে বললেন যে আমি এতেকাফ করেছিলাম আমিরে আহলে সুন্নাতের পাশে, এবং আমিরে আহলে সুন্নাত তাকে একসময় 2 টাকার একটা নোট দিয়েছিলেন এবং আরেক সময় 5 টাকার একটা নোট দিয়েছিলেন। তো সেই নোটগুলো তিনি যত্ন সহকারে রেখে দিয়েছেন। আচ্ছা, তিনি বললেন যে এর কারণে আমাদের রিজিকে বরকত হয়েছে এবং সন্তানদের মধ্যে এমন বরকত হয়েছে যে তার এক সন্তান আলিমে দ্বীনও হয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালমান ভাই, আমি এমন স্যারদেরকে জানি যারা আমির আহলে সুন্নতের দেওয়া নোটগুলো লেমিনেটিং করে নিজের কাছে রাখতেন, অর্থাৎ এভাবে করতেন। এটা একটা কনসেপ্ট, তাদের হাতে অন্য কোনো জিনিস এলো, তারা বরকতের জন্য রেখে দিতেন। আমির আহলে সুন্নত যদি স্বয়ং তাদের ঘরে চলে আসতেন, তাহলে বরকত হয়ে যেত। এভাবেই হতো। এই যে পিছু রাসূলুল্লাহ আকরাম নূর মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রসার করা, ইশকে রাসূলকে প্রসার করা, ইশকে সাহাবা, ইশকে আহলে বায়েতকে প্রসার করার সদকা যা আল্লাহর দরবার থেকে নসিব হয়ে যায়। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ এবং আল্লাহ তাআলা যাকে চান দান করেন, সুবহানাল্লাহ। হাজী সাহেব, কলের দিকে অগ্রসর হই। ইনভেস্টমেন্টের ব্যাপারে আমি কিছু আমি বলতে এই চাই। কথাই বলতে যাচ্ছি। হ্যাঁ, এই সম্পর্কে এই ব্যাপারে তথ্য নিন এবং সেদিকে অগ্রসর হয়। আপনি যদি কল্যাণকর কাজের দিকে করেন, কিন্তু যেখানে টাকা লাগাচ্ছেন সেখানে 2-4 জন মানুষ থেকে জিজ্ঞাসা করুন, বন্ধু আমি এখানে ইনভেস্টমেন্ট করছি, টাকা দিচ্ছি, এমন লোকদের থেকে জিজ্ঞাসা করুন। কখনো জিজ্ঞাসা করতে ভয় লাগে যে ভাই যদি কেউ জানতে পারে যে আমার কাছে টাকা রয়েছে। এমনও হয়, আল্লাহ না করুক, যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে দুনিয়ার মানুষ জানতে পারবে যে আপনার কাছে টাকা ছিল। তারপর সবার কাছে দিতে হবে, ভাই আমার টাকাগুলো উসুল করে দিন। তারপর তাকে বলতে হবে যে আমার এত টাকা ছিল। এমনটাই। তার ইনভেস্টমেন্টের মধ্যে তার সাথে কে কে আছেন, অবশ্যই এটা খবর নিন। আপনার আগে কেউ কি তার সাথে ইনভেস্টমেন্ট করেছেন, অথবা সেখানে কেউ ইনভেস্টমেন্ট করেছেন কি, এইসব তথ্য জেনে নিন। পরে জানতে পারবেন যে সবচেয়ে বুদ্ধিমান মানুষ আমি, এদিক সেদিক করে কোনো রকমে তৈরি করেছেন। তাই এভাবে ভালোভাবে তথ্য নিন, তারপরে একটি মৌলিক তথ্য নিন। সব দিকে যখন আপনি তথ্য জানতে পারবেন তিনি সঠিক আছেন, বেঈমানি হবে না, ইমানদারি থাকবে, টাকা নষ্ট হবে না, ধ্বংস হবে না, এবং উদ্দেশ্য যা আল্লাহ যদি চান তা পূরণ হবে। তারপরে একটি মৌলিক তথ্য জেনে নিন, ভাই এখানে ইনভেস্টমেন্ট করা জায়েজ হবে কিনা, এমন তথ্য নেওয়াটা অত্যন্ত প্রয়োজন। আমি কোনো ব্যক্তিকে মুফতিয়ানে কেরামের নিকট পাঠিয়েছি। আমাদের নিজস্ব একটি অর্থনীতির বিভাগ গঠন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার সাথে যোগাযোগ করেছেন, আমি সেখানে পাঠিয়েছি। আমি অ্যাড্রেস দিয়ে থাকি, ভাই সেখান থেকে তথ্য জেনে নিন। কারো 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 নিজস্ব সিস্টেম আছে, আমরা তো জানতাম না এমন ছিল। তাই এই সম্পর্কে মুফতিয়ানে কেরামের সাথে যোগাযোগ করা এবং দারুল ইফতা আহলে সুন্নাত, সেটা তো আপনারই, আলহামদুলিল্লাহ। এবং সেখানে মুফতিয়ানে কেরামের সাথে যোগাযোগ রাখুন। এবং আমাদের অর্থনীতির যে বিভাগ রয়েছে, যা আপনার অর্থনৈতিক জীবনকে, আপনার ইকোনমিক্যালি যে বিষয়গুলো রয়েছে, ইভেন আপনি অনেক বড় ব্যবসায়ী হন, অনেক বড় বিজনেস এম্পায়ার হয়েছে, ইনশাআল্লাহ তাআলা সেটাও দেখতে হবে এবং অনেক কিছু সমাধান করে দেবে যদি সমাধান না হয়। মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নিরাপদ রাখুক। হাজী সাহেব, শেষ একটি কথা বলছি, এরপর আমরা কলের দিকে যাচ্ছি। যদি কেউ নোট ছাপানোর মেশিন পেয়ে যায় তাহলে ক্রয় করা উচিত। কেন? এর উদ্দেশ্য কি? নোট ছাপালো গভর্নর, নোট গভর্নরই ছাপান। কেউ যদি বলে আমি আপনাকে নোট ছাপানোর মেশিন দিচ্ছি, আপনি 2-4টি নোট বের করে দেখান, এভাবে। আস্তাগফিরুল্লাহ, এটা তো জাল নোট বের করার কাজ, যা শরঈ ভাবে বৈধ নয়, তার অনুমতি নেই। এমন প্রশ্ন আপনি কোত্থেকে নিয়ে এলেন? হাজী সাহেব, মূলত এক ব্যক্তির সাথে এমন প্রতারণা হয়েছে।
এবং যার সাথে হয়েছে তার ছেলে আমাকে এই স্টোরি বলেছেন যে এমন হয়েছে। তিনি কোথাও জবের জন্য গিয়েছিলেন এবং রিটায়ারমেন্টের পর অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছেন, এবং যেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিলেন সেখানে আরও লোক এসেছেন। তারা সেখানে তার উপস্থিতিতে আলাপ করছিলেন নোট বানানোর মেশিন সম্পর্কে, আলোচনা হচ্ছিল, ঠিক আছে, তারই সাথে হয়েছে এবং এভাবে পুরো একটা স্ক্যাম তৈরি হয়ে গেল এবং তারা লোকটির কাছ থেকে কম বেশি 25 লক্ষ টাকা হাতিয়ে নেন। পরে তাদের মোবাইলও বন্ধ হয়ে গেছে এবং যে বাড়িতে তারা ছিল সে বাড়িও ছিল ভাড়ায়। স্কিম এটা তো আলাদা বিষয়, দুনিয়াতে জাল নোট প্রতারণা এটা আলাদা বিষয়, এটা আলাদা টপিক, সম্পূর্ণ টপিক চেঞ্জ হয়ে যাবে। এটা তো ভুল। এভাবে যেখানেই আপনার মনে হয় যে যদি আপনি খবর পান, এটা দেখবেন না যে আপনি ভালো লাভবান হচ্ছেন কিনা, এটা অবশ্যই দেখবেন যে যদি মুনাফা প্র্যাকটিস অনুযায়ী পাচ্ছেন এবং মার্কেট ট্রেন্ড অনুযায়ী পাচ্ছেন এবং মুনাফা জায়েজ পদ্ধতিতে পাচ্ছেন, আদারওয়াইজ আপনি ইনভেস্টমেন্ট করবেন না। এটা আপনার প্রতি আমার পরামর্শ। মদিনা জি, কল দিন। যারা খোঁজ খবর বেশি নেন তারা কি বেশি বুদ্ধিমান হন, কিংবা মূল বুদ্ধিমত্তা কি এতে রয়েছে যে কখন, কোথায় এবং কিভাবে তথ্য নেওয়া যায়? অতিরিক্ত তথ্য নেওয়া দ্বারা উদ্দেশ্য এই ইরিলেভেন্ট নলেজ নেওয়ার কোনো বেনিফিট আমি দেখিনি। শুধু শুধু মাথার মধ্যে নলেজের ক্রাউড সঞ্চয় করা। কিছু লোকের অভ্যাস আছে যে সবকিছুর নলেজ অর্জন করার, রেলেভেন্ট নলেজ লাভ করা, রেলেভেন্ট স্টাডি করা, এটা ভালো জিনিস, কিন্তু এই রেলেভেন্ট স্টাডি করা, রেলেভেন্ট বিষয়ে অর্থাৎ নিজের সময় নষ্ট করা, অর্থাৎ কিতাব পড়ে নেওয়া, এতগুলো কিতাব পড়া, সব হিস্ট্রি পড়া, সারা পৃথিবীর সব তথ্য সংগ্রহ করা, এবং জানা গেল যে যে ইলমটা ফরজ সেটা আপনি জানলেন না, তাহলে আপনি বলুন, আপনি যে সারা পৃথিবীর তথ্য সংগ্রহ করলেন এবং আপনি যে সকল বিষয়ের তথ্য সামগ্রী সংগ্রহ করলেন এবং আপনি এতগুলো মানুষের কাছে বসে আপনি এক্সপিরিয়েন্স জ্ঞান লাভ করলেন এবং যেটা করেননি সেটা হচ্ছে ফরজ ইলম আপনি অর্জন করেননি, যে ইলম অর্জন করা আল্লাহ এবং তার রসুল আমাদের উপর ফরজ করেছেন। তাই বোঝার চেষ্টা করুন যে সেই ইলম অথবা সেই অ্যাক্টিভিটি অথবা সেই কর্ম, সেই যেই ফরজুল উলুম অর্থাৎ যেই ইলম অর্জন করা ফরজ সেগুলো শিখতে বাধা হয়ে দাঁড়ায়, সেদিকে যাওয়া শরঈ মতে জায়েজ নেই। এটা আমি ফতোয়ায়ে রাজাভিয়ার সারমর্ম আলোচনা করেছি এবং এটা নলেজ থাকে না। নলেজ অনেক থাকে কিন্তু এই নলেজ থাকে না। এটা আমি আপনাকে নলেজের কথা বলছি, এই নলেজটা ছিল কাজের, বাকি এটা হয়ে গেল, ওইটা হয়ে গেল, এসব কিছু হয়ে গেল। মানুষ আসমান ও জমিনকে একসাথে মিশিয়ে ফেলে, তারা কেন এসেছে, নক্ষত্র কেন এসেছে, এটা কেন এসেছে, অর্থাৎ অনেকগুলো জিনিস নিয়ে চিন্তা গবেষণা করা, অনেকগুলো বিষয়ের তথ্য অনুসন্ধান করা। আল্লাহ পাক যে জগৎ সৃষ্টি করেছেন এর তা নিয়ে চিন্তা গবেষণা করা, মানুষ স্বয়ং তার নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা গবেষণা করুক। মানুষের অস্তিত্ব হচ্ছে এক অসাধারণ ভূমিকা, কিন্তু যে জিনিসগুলো ফরজ ও ওয়াজিব, হালাল ও হারাম, জায়েজ ও নাজায়েজ, যে ইলম ওইগুলো নির্ধারণ করে সেটা তো খুবই ইম্পর্টেন্ট। কোরআনে করিম পড়া, কোরআনে করিম শেখা, কোরআনে করিম বোঝা, এটি বেশি ইম্পর্টেন্ট। কোরআনে করিম আল্লাহ তাআলার কিতাব, সেটাতে মানুষের এতটুকু বেশি সময় না দেওয়া এবং অন্যান্য কিতাবের সময় বেশি দেওয়া যা এর বাহিরের ইলমের, যেটা আপনি ইলমে দিনের সাথে রিলেভেন্ট করতে পারেন না, তাহলে আপনি আমাকে বলুন তিনি কি লক্ষ্যের উপর আছেন অথবা লক্ষ্যহীন আছেন। তাই রিলেভেন্ট ইরিলেভেন্ট এই বিষয়টি অনেক ম্যাটার করে। যদি আপনি সেই নলেজ নিজের জন্য অর্জন করেন, যেমন এখন রমজান মাস, রমজানের মধ্যে মানুষ এদিক সেদিক সবকিছু শেখে, বুঝে নেয়, জ্ঞান অর্জন করে। এখন তার রোজা সম্পর্কে জানা নেই, তার অন্যান্য ইবাদত সম্পর্কে জানা নেই, তখন তার এই কাজটি করা আবশ্যক। তিনি কোন আমরের দিকে ধাবিত হচ্ছেন, আমর অর্থাৎ হুকুম, ভাই এটা করতেই হবে, এতে কোনো অপশন নেই, একেবারে লাস্ট স্টেজ চলে এসেছে, এখন এটা করতেই হবে। যখন মানুষের এই ধরনের নলেজই থাকবে না, তখন সে অনেকগুলো ইরিলেভেন্ট বুকসের মধ্যে এবং ইরিলেভেন্ট নলেজের মধ্যে চলে যাবে এবং মানুষ তাকে নিয়ে অনেক বাহবা দেবে। কিন্তু বাস্তবিকভাবে তিনি যদি কোনো বিশুদ্ধভাবে, যেমন আমির আহলে সুন্নতের মতো কোনো ব্যক্তিত্বের সামনে বসেন এবং আমির আহলে সুন্নত যদি তাকে 4টা প্রশ্ন করেন, তখন আমির আহলে সুন্নত বলবেন এর চেয়ে ভালো হতো যে আপনি এটা পড়ে নিতেন। স্বয়ং ইহইয়াউল উলুম কিতাব রয়েছে, 4 থেকে 5 খণ্ড মাকতাবাতুল মদিনা প্রকাশ করেছে। ফরজ উলুমের ব্যাপারে কিতাব ছিল, অর্থাৎ কুফরি কালমার ব্যাপারে সওয়াল জবাব, এই কিতাব পড়ে নিতেন, আপনি সেটা পড়ে নিতেন, ওটা পড়ে নিতেন, ইত্যাদি ইত্যাদি। আলহামদুলিল্লাহর আলিফ থেকে ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনুল কারীমের তাফসীর সহকারে এটা পড়তেন। এভাবে করে তাদেরকে ডিটেলস দেওয়া হয়। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই যে এটা অবশ্যই দেখতে হবে যে আপনি যে নলেজ অর্জন করছেন এই নলেজ আপনাকে আপনার ফরজ, ওয়াজিব এবং সুন্নত ইলম সমূহ থেকে পেছনে সরিয়ে দিচ্ছে না, তো যে বিষয়গুলো বাধ্যতামূলক সেগুলোর দিকে যাওয়া উচিত।
জি, কল দিন। আমার প্রশ্ন হচ্ছে এই, যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করার পূর্বে এমন তথ্য নেওয়া কি উচিত সেই প্রতিষ্ঠান কেমন? 100% না দেওয়া উচিত। সে প্রতিষ্ঠান কেমন, কি রকম, সেখানে স্যালারি দেখুন, তাতে স্যালারির বিষয়ে, তাতে ইনক্রিমেন্টের বিষয়ে তারা তথ্য নেয়, এটাও দেখে নিন। তারা তথ্য নিয়ে থাকে আমার প্রোগ্রেস কি হবে, আমার পদোন্নতি কি হবে, আমার প্রমোশন কি হবে, সেখানকার পরিবেশ কেমন হবে, আমার জন্য নামাজের অনুমতি আছে কিনা, আমি যদি শরীয়ত ও সুন্নতের উপর আমল করে কাজ করি তাহলে এতে আমার জন্য কোনো বাধা হবে না তো, আমাকে কুদৃষ্টির সম্মুখীন হতে হবে না তো, আমি কোনো গুনাহে লিপ্ত হব না তো, অথবা তাদের যদি কোনো সুদের লেনদেন থাকে, নাজায়েজ এবং হারাম ধরনের যদি কোনো কারবার থাকে, আমাকে এতে সহযোগিতা করতে হবে না তো। ডেফিনেটলি আপনি ভয় করবেন না। রিজিক হচ্ছে আল্লাহ পাকের জিম্মায়, আল্লাহ পাক হচ্ছেন রিজিক দাতা। আপনি আপনি সেখানে টাকা লাগান, সেই কাজ করুন, সেখানেই বিজনেস করুন, সেখানেই চাকরি করুন যেখানে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি রয়েছে, অনুমতি রয়েছে, এবং আপনি তার জন্য সম্পূর্ণভাবে আপনি নিজের সময় দিচ্ছেন। যদিও আপনাকে টাকা দিচ্ছে, আপনি তো নিজের সময় দিচ্ছেন, তিনি আপনাকে এমনিতে টাকা দিয়ে দিচ্ছেন না, আপনি নিজের সময় দিচ্ছেন, আপনি অভিজ্ঞতা দিচ্ছেন, আপনি ইমানদারির সাথে, আপনি আমানতদারির সাথে কাজ করছেন, যার বিনিময়ে আপনাকে টাকা দিচ্ছে। আপনাকেও আন্ডার এস্টিমেট হওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন নেই। ভাই, আমিও তো এই কাজ করে যাচ্ছি, আমি কেন আপনার সাথে খারাপ ধারণা করে আপনার সময় নষ্ট করছি? অর্থাৎ ইভেন ড্রাইভারকেও দেখা উচিত যে আমি কার ড্রাইভারি করছি। সঠিক কথা হচ্ছে এই, অনেক কিছু দেখা উচিত। কেননা কারবার সঠিক হলে তো ভালো, তথ্য অনুসন্ধান করা উচিত। এবং আপনি আল্লাহর জন্য যদি কোনো কিছু সিদ্ধান্ত নেন, আমি এটা আপনার সাথে একটা ভালো আলাপ করেছি, আপনার সাথে একটা উৎসাহমূলক আলাপ করছি, আপনি আল্লাহর জন্য যদি কোনো সিদ্ধান্ত নেন, ভাই আমি যে কাজ করেছি সেখানে যেন আল্লাহর নাফরমানি করতে না হয়, তখন আল্লাহ পাক আপনার জন্য এমন পথ খুলে দেবেন। এতে আমার সুধারণা হচ্ছে এই, আল্লাহ পাক আপন দয়ায় আপনাকে উত্তম এবং সহজ আর বরকতপূর্ণ রাস্তা দেখাবেন। উত্তম সেটা আপনি বুঝতে পারবেন। সহজ দ্বারা আমার উদ্দেশ্য হচ্ছে এই, মানুষ 17-18 ঘন্টা কাজ করে, একেবারে ক্লান্ত হয়ে যায় এবং শরীর দুর্বল হয়ে যায়। আমার উদ্দেশ্য হচ্ছে এই, আল্লাহ পাক আপনাকে সহজ করে দিবেন। আপনার ঘন্টা কম হবে কিন্তু আপনার আয় ভালো হবে এবং বরকতপূর্ণ হবে। অর্থাৎ যা আসবে আল্লাহ পাক আপনাকে এমন বরকত দিবেন, আপনি মদিনা মদিনা করতে থাকবেন ইনশাআল্লাহ। এবং সেক্ষেত্রে আমি দেখেছি যে মানুষ চাকরি করছেন এবং আমার ধারণা আছে যে চাকরির মধ্যে বেতন কত হবে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে মক্কা ও মদিনা দেখার সৌভাগ্য করে দেন। বাহ বাহ বাহ। তারা বলেন আমি ওমরায় যাচ্ছি, আলহামদুলিল্লাহ, আমি ঈর্ষা করি, আমার কি প্রয়োজন, কোন দিক থেকে এসেছে, কোথ থেকে এসেছে। তারাই আসেন যাদেরকে সরকার আহ্বান করে। বাহ 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 বাহ। এত ঝামেলার মধ্যে কে পড়বে, কে কোথ থেকে এসেছে, কিভাবে এসেছে, খোঁজ খবর নিন। ভাই আপনার কাজ করুন, কি খোঁজ খবর নিতে যাবেন, খোঁজ খবর নিন। কিন্তু এগুলো কি তথ্য নেওয়ার বিষয়? যেখানে ওয়ালা তাজাসসু, অর্থাৎ শরীয়তের বিধানকে অতিক্রম করে যাবেন, ওয়ালা তাজাসসু, এবং দোষ অন্বেষণ করো না, দোষ তালাশ করো না, এটা একেবারে নিষেধ। দোষ অন্বেষণ করো না, এর অনুমতি নেই, এটা আপনার কাজ নয়। এমন এমন তথ্য নিন। এই প্রোগ্রামটি হচ্ছে তথ্য নেওয়া সংক্রান্ত, কিন্তু এমন তথ্য নিবেন না যেগুলোর তথ্য নেওয়া আপনার কাজ না। কারো দোষ ত্রুটি খোঁজা, কারো কাজের খোঁজ নেওয়া, মাআযাল্লাহ, এতে টাকা পাওয়া যায়। আপনি মানুষের দোষ বের করবেন, মানুষের ত্রুটি বের করবেন, মানুষের দুর্বলতা বের করবেন, এতে আপনি টাকা পাবেন। কি প্রয়োজন? ভাই আপনি চিন্তা করুন, আল্লাহ এবং তার রাসূলের শিক্ষাকে আপনি চিন্তা করুন। যদি তুমি দুনিয়ায় কারো দোষ গোপন করো, আখিরাতে আল্লাহ তোমার দোষ গোপন করবেন। দোষ ত্রুটি গোপন রাখার আদেশ দেওয়া হয়েছে, এমন নয় যে দোষ ত্রুটি খোঁজা, দোষ ত্রুটি অন্বেষণ করা। তুমি কি কিছু জানো, তুমি কি কিছু জানো, তুমি কি কিছু জানো, এইভাবে করে করে অর্থাৎ মুসলমানদের মান সম্মান ধূলিসাৎ করছেন এবং আপনি মনে করছেন যে আপনি বেঁচে যাবেন। না, ইসলামের সৌন্দর্য হচ্ছে এই, তার অনুসারীদেরকে প্রোটেক্ট করে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। এক মুসলমানের উপর অপর মুসলমানের জান, মাল এবং ইজ্জত এগুলো হারাম। ইসলাম তার অনুসারীদের প্রোটেক্ট করে। ইসলাম ছোট ছোট নাবালক শিশুর হক প্রোটেক্ট করে, এবং নাবালক শিশুর হাত থেকে যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে ইসলাম সেই হারিয়ে যাওয়া বস্তুর গ্রহীতাকেও প্রোটেক্ট করে। ইসলামে যে সুরক্ষার বিধান রয়েছে, এটা এতই সুন্দর, এটা সম্পূর্ণ একটা টপিক। ইসলাম অর্থাৎ এটা হতেই পারে না যে ইসলামের সৌন্দর্য হচ্ছে এই, তার অনুসারীদেরও সুরক্ষা দেয় এবং তাকে জিম্মাদারও বানিয়ে দেয় এবং তাকে জিম্মাদারহীন থাকতে দেয় না। উৎসর্গ হই। বাহ।
তোমাদেরকে তোমার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এটা বলে প্রত্যেক মুসলমান যেন জিম্মাদার হয়ে গেল। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, যেটা অনুধাবন করা খুবই কি প্রয়োজন। চমৎকার। সম্পূর্ণভাবে আপনি আল্লাহ এবং তার রসুলের উপর ভরসা করুন এবং নির্ভর করুন, এবং যেখানে চাকরি করবেন, ইনভেস্ট করবেন, যে কোনো কিছু করবেন, আপনি পরিপূর্ণভাবে তথ্য জেনে নিন। ভাই, টাকা আপনার কাছে রয়েছে, সময় আপনার কাছে রয়েছে। আমি এমন লোকদের চিনি, ভাই আমি যদি চাকরি করি তাহলে আমি ফেঁসে যাব, আমাকে কিছু সময় দিন, আমি একটু দেখি যে আমার কোথায় চাকরি করা উচিত। এবং তারা খুব সেন্সিবল মানুষ হয়, খুব চিন্তা গবেষণা করে কোথাও তারা কন্ট্যাক্ট করে এবং নিজেদের সিদ্ধান্ত রাখে, এবং তারা এটা বলে যে বারবার হাল ছেড়ে দিতে হবে কি, তারপরে অপশন শেষ হয়ে যায়। জীবনে কখনো অপশন শেষ হয় না, এভাবে হয়ে যায়। তখন আপনার কাছে চেঞ্জ অপশন থাকে না। বন্ধু, ঠিক আছে, এটা ছেড়ে ওটা করি। অর্থাৎ জীবনে আপনার এত সুযোগ থাকে না, আপনার এত স্পেস থাকে না, আপনার এত টাইম থাকে না, আপনার কাছে এত এনার্জিও থাকে না। অতএব আপনি সারা জীবন এর মধ্যে কাটিয়ে দেন। জি। কল। ছেলেদের সম্পর্কে তো সচরাচর সহজেই খবর নেওয়া যায়, যে তাদের কোনো বন্ধুবান্ধবের কাছ থেকে বা মহল্লা লোকদের মাধ্যমে নেওয়া যায়। কিন্তু যখন কোনো মেয়ে সম্পর্কে জানার প্রয়োজন পড়ে বা তার বংশ সম্পর্কে জানার প্রয়োজন পড়ে, এমন লোক যাদের জানা থাকে যে তাদের কিছু চারিত্রিক, কিছু আচার আচরণগত দুর্বলতা রয়েছে, তা জানা সত্ত্বেও এই ভয়ে যে যেন আমাদের নাম প্রকাশ না পায়, যে সে মানা করেছিল, লোকেরা বলে থাকে যে সে অনেক ভালো, আপনি সম্পর্ক জুড়ে নিন। কিন্তু পরবর্তীতে দেখা যায় বিষয়টি অনেক খারাপ পর্যায়ে চলে যায়। তো এমন তথ্য প্রদান করা কেমন? আবার কখনো এমন হয় যে আমাদের নিকট এমন তথ্য জানতে চাইছে যে সেটা সম্পর্কে আমরা জানি যে তার চরিত্রের মধ্যে কিছু ঘাটতি রয়েছে, তো তখন আমাদের কি করা উচিত? দেখুন, কমপক্ষে এটা বলবেন না যদি আপনি জানেন তার কর্মকাণ্ডে দোষ রয়েছে, অথবা তার ফ্যামিলি সম্পর্কে আপনার কিছু না কিছু অভিজ্ঞতা আছে, আপনার মেয়ে দিয়ে অথবা তার মেয়ে এনে অভিজ্ঞতা আছে। যদি এমন হয় তাহলে মিথ্যা কথা বলবেন না। ভাই, ঠিক আছে, আপনি করতে পারেন, ওরা খুবই অসাধারণ মানুষ, আপনি নিজেই তো বিশ্বাস ফেলছেন ওরা কেমন অসাধারণ মানুষ, মিথ্যা বলার অনুমতি নেই। ঠিক আছে, আপনি যদি আপনার সম্মান রক্ষার্থে নীরব থাকতে চান তাহলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি মিথ্যা বলবেন না। যদি মন্দ হয় আপনি বলবেন ভালো। এটা কিভাবে হতে পারে যে আপনি কালোকে সাদা বলবেন? আপনি ব্যাটারির পানিকে বিশুদ্ধ পানি তো বলবেন না। তাই এমন করা উচিত নয়। এটা তো কাউকে একেবারে 2 হাতে ধাক্কা দিয়ে 2 হাত গর্তে তাকে ফেলে দেওয়ার মতো। যদি আপনার ভয় হয় যে, অর্থাৎ যদি আপনার নাম চলে আসে এবং এভাবে আপনার সম্মান যদি আঘাত আসে, এবং সত্যি সম্মান ধূলিসাৎ করার জন্য মানুষ প্রস্তুত থাকে, মিথ্যে নয়। মানুষের মধ্যে আমানতদারি নেই যদি কাউকে এমন বলেন যে বন্ধু আমার নাম বলবেন না। এটা আমি সাধারণ মানুষের জন্য বলছি, আমার নাম যেন না আসে, এবং আমার নিজের মন্তব্য হচ্ছে এটা, সেখানে আপনার নাম চলে আসবে। এটাই হচ্ছে মুসিবত। কারণ তিনি আমিন নন, তিনি আমানতদার নন। ভাই, মানুষ এজন্য এ ব্যাপারে খুব ভয় করে। এখন আমানতদারির যুগ নেই, এখন কিয়ামত খুব সন্নিকটে। এখন এত আমানতদার মানুষ কোথায় পাবেন? আমি বলছি না যে একেবারে নেই, কিন্তু অনেক কম পাওয়া যায়। ভাই, এখন রাখুন, বলতে হবে না। ভাই, আপনার কাছের লোকেরা বলছেন, এভাবে করতে করতে কমপক্ষে রাস্তায় পৌঁছে দেবেন। ঘরের ঠিকানা যদি না বলেন, এভাবে করে পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে, এই বিষয়গুলো হয়ে যায়। জি। কল। নিগরানের শোরার নিকট আমার প্রশ্ন হচ্ছে, আস্থা কিভাবে রাখা যায়? চোখ খোলা রেখে নাকি বন্ধ রেখে? আস্থা রাখতে হবে চোখ খোলা রেখে। আমি পীর সম্পর্কে বলি, যখন পীর বানাবেন তখন চোখ খোলা রাখবেন এবং এরপর চোখ বন্ধ করুন। যদি পীরের মধ্যে 4টা শর্ত পূর্ণ থাকে, বিশুদ্ধ আকীদার সুন্নি মুসলমান, আলিম এবং প্রকাশ্য ফাসিক না হয়, এবং তার সিলসিলা নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে, তরিকতে যে সিলসিলার সেটা যেন কোথাও কর্তৃত না হয়, এই 4টি শর্ত আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তার মধ্যে যদি 4টা শর্ত থাকে, আলহামদুলিল্লাহ, তখন হাত দিতে পারেন। এরপর অন্যান্য জিনিসও দেখা যায়। এবং যদি আমির আহলে সুন্নাতের কথা বলি, এটা তো আল্লাহর শুকর, তিনি এমন যে আল্লাহ পাক তার মাধ্যমে কতজনকে শেফা দান করেছেন। আল্লাহ পাক তাকে অনেক বরকতময় বানিয়েছেন। অর্থাৎ আমার পীর হচ্ছেন বরকতময়। আল্লাহ পাক যে জিনিসের মধ্যে বরকত রেখেছেন সেটা ভালোভাবে আঁকড়ে ধরুন। এভাবে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি বয়ান করেছেন, যেখানে পীরের আলোচনা হয়, মুর্শিদ এবং পীরের, সেখানে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি এই বর্ণনাটি ফাতওয়ায়ে রাজভিয়া শরীফে উল্লেখ করেছেন। তেমনি ভাবে কেউ যদি কোনো বরকতপূর্ণ পীর পেয়ে যায় আল্লাহর রহমতে, যে কোনো ব্যক্তি, তাহলে সেই বরকতপূর্ণ পীরকে আঁকড়ে ধরুন। এখন আপনি চোখ বন্ধ করে নিন। যেমন আপনি আশা দিয়ে যাচ্ছেন, তখন কোনো একজন অন্ধ ব্যক্তির হাতে তো আপনি হাত দেবেন না, তিনি যেন সড়ক পার করিয়ে দেন।
যদি দৃঢ় বিশ্বাস হয় যে তিনি হচ্ছেন দৃষ্টিসম্পন্ন ব্যক্তি, তিনি আমাকে পার করিয়ে দেবেন, হর্নের আওয়াজ আসবে এবং সে জানতে পারবে যে যার হাতে আমি হাত দিয়েছি রাস্তা পার করে দেবেন। অতএব আল্লাহ পাক কল্যাণ দান করুন। কিন্তু ওভারঅল যদি আমরা এইভাবে করে যাই, যেমন অন্য কাজ করি, এছাড়া যদি আমি ডিসকাশন করি, যা আমাদের ডেইলি ডিসকাশন হয়, ভাই আপনি আস্থা রেখে কাউকে কোনো জিনিস দিন, এবং উদাহরণস্বরূপ আপনি কারো উপর আস্থা রেখে তার কাছে আপনি ইনভেস্টমেন্ট করলেন, অথবা এমন কোনো জিনিস দিলেন, অথবা গাড়ি দিলেন, বা অন্য কোনো কাজ করার জন্য দিলেন, তখন আপনি তার উপর দৃষ্টি রাখবেন তিনি কাজ করছেন কিনা। মাস 2 মাস পর আপনি চেক করবেন না কোত্থেকে আসছে, কিভাবে করতে পারবেন। জানা গেল বছর 2 বাদে আপনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলেন। তাই এসব কিছু জেনে নিন এবং তথ্য জানার পর খোঁজ খবর রাখুন, জেনে শুনে বুঝে কাজ করুন। যখন কাজ শুরু করে দেবেন তখন খোঁজ খবর রাখা, এটা যেন খারাপ না লাগে। বন্ধু, আপনি আমার উপর আস্থা রাখছেন না, কোনো মানুষের খারাপ লাগে। ভাই আপনি খোঁজ খবর কেন নিচ্ছেন? আপনি বারবার এমন কেন করছেন? আপনার কি আস্থা নেই? আপনার কথাবার্তায় আপনার থেকে আস্থা উঠে যাচ্ছে। ভাই আপনি অরিজিনাল পিস লাগিয়েছেন কিনা? ভাই আমার উপর আপনার আস্থা নেই, এটা আমার কথার উত্তর নয়। আমি আপনার থেকে জিজ্ঞাসা করছি যে ভাই আপনাকে মোবাইল ঠিক করার জন্য দিয়েছি, আপনি বললেন এর মধ্যে অরিজিনাল পিস লাগাবেন, আপনি এর মধ্যে অরিজিনাল পিস লাগিয়েছেন কিনা? আমি সেটা জানতে চাইলে আপনার খারাপ লাগলো। ভাই আপনার খারাপ কেন লাগবে? প্রশ্ন তো কোনো ভুল ছিল না, এবং আপনি বলেছেন আপনার উপর আমার ভরসা নেই। এটা কি আমার প্রশ্নের উত্তর হলো? উত্তর হলো এই, জি হ্যাঁ নিশ্চয়ই আমি অরিজিনাল লাগিয়েছি, এবং আপনাকে খুলে দেখাচ্ছি, এই যে দেখুন এটা অরিজিনাল জিনিস লাগানো হয়েছে। আপনি চাইলে সেটা চেক করতে পারেন। আপনি তো এইভাবেই উত্তর দেবেন, ভাই আমি অ্যাকাউন্ট চেক করব, আমার উপর কি আপনার ভরসা নেই? ভাই আস্থা এবং অনাস্থার কি সম্পর্ক আছে? আপনি দেখান, বা এটা আপনার হিসাব কিতাব আপনি দেখে নিন। এতে অসন্তুষ্ট হওয়ার কি কারণ আছে? আপনার খারাপ লাগলে, আপনার অসন্তুষ্ট লাগলে তখন সন্দেহ সৃষ্টি হবে। আপনি সিকিউরিটির জন্য যাচ্ছেন, আপনি যদি সিকিউরিটিতে চেক করেন, আপনার কি মনে হয় আমি কি সন্ত্রাসী? তখন তারা আরো 2 জন নিরাপত্তা কর্মী ডাকবেন, এর হাত ধরো, আমি চেক করব। এখন আমি চেক করব। আপনার খারাপ কেন লাগছে? তারা সিকিউরিটি করছে, তারা আপনাকে চেক করছে, আপনাকে প্রোটেক্ট করছে। আপনি যে বিমানে যাচ্ছেন, বিমানে যেন এমন কোনো অপরাধী আরোহণ না করে, অপরাধী লোকে কপালে লেখা থাকবে না যে আমি হলাম অপরাধী, আমাকে অ্যারেস্ট করুন। তাকে চেকিং এর মাধ্যমে গ্রেপ্তার করা হবে। আর কিসের মাধ্যমে গ্রেপ্তার করা হবে? এবং কপালে তো লেখা থাকে না যে ভাই আমি এমন লোক নই, সে লোক কিন্তু সাধারণভাবে চলে আসবে। ভাই স্টাফ থেকে বের করে দেওয়া হয় এমন লোক যিনি ধোঁকা দেন এবং ক্ষতি করেন। এমন ধরনের প্রশ্ন করা, ভাই ঠিক আছে ভাই আপনি কাজের রিপোর্ট বলুন, আমার উপর কি আপনার ভরসা নেই? ভাই ভরসার কথা এখন কেন বলছেন? এখন সিস্টেমের নাম হচ্ছে কারকারদিগি ধাওয়া, পারফরমেন্স ভ্যালুয়েশন হচ্ছে। এটি একটি কোম্পানির ওনার হচ্ছে, অর্থাৎ যিনি ডাইরেক্টর হন তিনি আউট অফ, অর্থাৎ বাহিরের কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি হন, তাকে নিয়মিত অ্যাকাউন্ট টেলি করার জন্য, নিজের অ্যাকাউন্টের জন্য এবং নিজের চার্টার্ড অ্যাকাউন্ট রিপোর্ট তৈরি করার জন্য তিনি আউটসোর্স করে যথাযথ নিজের অ্যাকাউন্ট এবিলিটি করেন। এবং সেখানে যখন অ্যাকাউন্টস চেক করা হয় তখন ডাইরেক্টর নিজের অ্যাকাউন্টসও চেক করা হয়। আপনি আপনার ড্রয়িং বলুন, তিনি বলুন আমি এখন টেলি কিভাবে হবে। এই যে বিষয়গুলো রয়েছে যেখানে জিজ্ঞাসা করা হয়, প্রত্যেক জিজ্ঞাসাকে আপনি নিজের মধ্যে সমস্যা কেন তৈরি করছেন, অনার্সার সমস্যা কেন তৈরি করছেন, প্রশ্ন যেটা করেছে সেটার উত্তর দিন। ভাই লেট করে কেন এসেছেন? বা এটা কি কোনো প্রশ্ন হলো? ভাই প্রশ্ন তো সঠিক, লেট করে কেন এসেছেন তিনি প্রশ্ন করেছেন, সঠিকভাবে উত্তর দিন। ভাই আমার এই কারণে লেট হয়েছে, তিনি কি উত্তর দিবেন? বলবেন ট্রাফিক জ্যাম ছিল। আপনি কি জানেন না প্রতিদিন ট্রাফিক জ্যাম থাকে? আপনি এটা কেন বলছেন না আমি বাড়ি থেকে লেট করে বের হয়েছি? কেননা ব্যাচ ট্রাফিক ছিল না, ছিল আপনার ঘর থেকে লেট করে বের হওয়া। আপনি সেই কথা বলছেন না কেন যেটা অরিজিনাল ছিল? যদি সামনের লোকটি সামান্য বুদ্ধিমান হন তখন তিনি বলবেন ট্রাফিক তো প্রতিদিন হয়, পৌঁছতে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়, আপনি আজ কেন লেট করে এসেছেন? ট্রাফিক তো গতকাল ছিল, গতকাল তো সময় মতো এসেছিলেন, সময় মতো চলে এসেছেন, এখন আপনি বলবেন সামান্য লেট করে বের হয়েছিলাম। এই কথাটা যদি শুরুতেই বলে দিতেন, ভাই আমরা কেন এভাবে করে, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে এক আশ্চর্য ধরনের এমন নেচা সামনে চলে আসে, এরপর তারপর আস্থা নিজে নিজে কমতে থাকে। আপনার উপর যে আস্থা কমতে শুরু করছে সেটার কারণ আপনি নিজেই এই ধরনের মিথ্যা কৌশল বাহানা করে আপনি নিজেকে কভার করার চেষ্টা করেন, এবং এরপর যখন আপনার এই সকল কর্মকাণ্ড পাকড়াও করা হয় তখন আপনি বলেন আমার উপর আস্থা নেই। আস্থা আপনি নিজেই তো শেষ করেছেন। এটা ছিল আস্থার সীসা, এটা ছিল আস্থার আয়না, যার উপর আপনি নিজেই পাথর মেরেছেন। এই আস্থার আয়নাকে পাথর কে মেরেছে? কঙ্কর কে মেরেছে? আপনি মেরেছেন। আপনি এই আস্থার আয়না ভেঙেছেন। আপনি অভিযোগ কেন করছেন? এখন জোড়া তো লাগবে, আয়না জোড়া লাগবে, কিন্তু জোড়া লাগা আয়নার ডাক যায় না। তাই বিশ্বাস করুন, যখনই বলবেন
সহজ সঠিক ও সত্য বলবেন। আমার স্মরণ ছিল না, আমি করতে পারি নাই, আমি ভুলে গেছি। ভুলে যাওয়া ঠিক আছে, মানুষ ভুলে যায়। মানুষ হচ্ছে ভুল ত্রুটির সংমিশ্রণ। কারণ আমরা মানুষ, ভুলে গিয়েছি ভাই, ভুল হয়েছে, ভুলও হয়ে যায়, ভুলেও যায়। কারণ আমরা মানুষ, মনে থাকে না ভাই, চোখ খুলেনি, এসব বিষয় আমাদের সাথে লেগেই থাকে। এখন এইসব কিছুকে গোপন করে একেবারে কোথাও কভার করে এমনকি নতুন জিনিস নিয়ে যখন আপনি মার্কেটে আসবেন, তখন সামনের মানুষকে আপনি নির্বোধ মনে করবেন না। ঠিক তাই। এমনই তো সালমান ভাই, সামনের লোককে নির্বোধ মনে করবেন না। কোনো সময় সামনের লোকটি নির্বোধ হয় না, কিন্তু তিনি আপনার সম্মান বজায় রাখেন। সবার সামনে তার মুখোশ কিভাবে খুলবো, কিন্তু তার মনে আপনার ব্যাপারে ধারণা রয়েছে। তারপর আপনি বলবেন ভাই আমি সুযোগ পাইনি, এটা পাইনি, কোম্পানিতে পদোন্নত হয়নি, এটা হয়নি, ওটা হয়নি, পথ খোলেনি, এটা বন্ধ হয়ে গেল, আমার পেছনে পড়েছে, আমার ব্যাপারে এমন হচ্ছে। সঠিক কথা হচ্ছে কোনো সময় আমরা নিজেরাই নিজের কাজগুলোকে নিজে অর্থাৎ নিজের হাতে নিজের পায়ে কোড়াল মেরে থাকি। আল্লাহ রক্ষা করুক। আল্লাহ আমাদেরকে সত্য নিখুঁত কথা বলা তৌফিক দান করুন। মারহাবা। প্রিয় প্রিয় নিগরানের সুরা, আপনার এই প্রোগ্রামে আমি একটা সুন্দর কথা বলতে চাই। আমাদের এতটুকু তথ্য সংগ্রহ করা উচিত যতটুকু আমাদের প্রয়োজন হয়। অনর্থক তথ্য সংগ্রহ করে আমাদের নিজেদের সময় নষ্ট করা উচিত নয়। আমি আপনার কথার উপর সম্পূর্ণ একমত রয়েছে। মাশাআল্লাহ। হাজী সাহেব, এটা বলুন, যদি বাড়িতে কর্মচারী রাখতে হয় তাহলে এ ব্যাপারে কেমন তথ্য নেওয়া উচিত? তিনি ইতিপূর্বে কোনো চাকরি করেছেন কিনা সেটা চেক করুন এবং তার আইডি রাখুন, তার সামনে পেছনে ব্যাকগ্রাউন্ড চেক করুন। ড্রাইভার রাখতে চান, মালি রাখতে চান, দারোয়ান রাখতে চান, কর্মচারী রাখতে চান, সুইপার রাখতে চান, এমন যে কোনো মানুষ যদি আপনি রাখতে চান, তার ব্যাকগ্রাউন্ড অবশ্যই চেক করে নিন, তার অ্যাড্রেস নিন। যদি তিনি পূর্বে কোথাও কাজ করে থাকেন সেখান থেকেও তথ্য নেওয়াতে কোনো অসুবিধা নেই। আল্লাহ না করুক এমন যেন না হয় সেখান থেকে চুরি করে পালিয়ে এসেছে, প্রতারণা করে এসেছে, অথবা অন্য কোনো কাজ করে বের হয়ে এসেছে, অথবা কারাগারে অভ্যাস যে তাদের মুখ আয়ত্তের মধ্যে থাকে না, কথা বলাবলি করে, এর কথা ওর বাড়িতে, ওর কথা এর বাড়িতে বলে থাকে। যেমন কিছু লোক আছে যারা একসাথে 4 জায়গায় কাজ করে, তাদের কাজ এমন হয় যে ওই বাড়ির কথা এই বাড়িতে বলে, এই বাড়ির কথা ওই বাড়িতে বলে। এমন লোককে আপনি কখনো গলির মুখেও আসতে দেবেন না, ঘরের দরজা পর্যন্ত আসতে দেবেন না। চগলখোর ধরনের এই ধরনের ফাসাদ সৃষ্টিকারী লোক যারা, তাদের থেকে নিজেকে রক্ষা করা উচিত। এটা অনেক বুদ্ধিমত্তার কাজ। এই ধরনের লোক যাকে আপনি রাখছেন, নিজের কাছে ড্রাইভার রাখছেন, সে আপনার সন্তানদের নিয়ে যাবে, মহিলারাও যাবে, পুরুষরাও যাবে। তাই তার ব্যাকগ্রাউন্ড তথ্য নেওয়া উচিত। আগে কোথাও ছিল অথবা ছিল না, এবং কেন ছেড়ে দিয়েছে, সে ছেড়ে দিয়েছে কিংবা তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাই আপনি যখন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, ডেফিনেটলি এই নলেজ যেন তারই সীমার মধ্যে থাকে, অন্যথায় তার ব্যক্তিগত বিষয় যেন এমন ব্যক্তির কাছে না যায় যার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। সঠিক সঠিক। হাজী সাহেব, যদি কোথাও সফর করতে হয় তাহলে এ ব্যাপারে কেমন তথ্য নেওয়া উচিত? যেখানে সফর করবেন সেই সম্পর্কে, যেমন বাইরের কোনো দেশে যদি যেতে হয় তখন কোন এয়ারলাইন্স ভালো এবং কোন এয়ারলাইন্স ভালো নয়, এবং এতে যদি আপনি ভালো মানুষ পান তাহলে আপনার ভাড়ার ক্ষেত্রে যথেষ্ট পার্থক্য আনবে। আপনাকে বলে দেবে যে এটা এইভাবে নিন, ওইভাবে নিন, তখন আপনার 25-50 হাজার টাকা বেঁচে যাবে, 1,00,000-1.5 লাখ টাকা পর্যন্ত বেঁচে যাবে। হ্যাঁ, এইভাবে দীর্ঘ সফর হলে তখন টাকাও বেশি লাগে। তেমনি ভাবে বাস কিরকম নেওয়া উচিত, যেন কমফোর্টেবল হয় কিন্তু সেফ এবং সিকিউরিটি থাকা। যদি ট্রেন নেওয়া হয় তাহলে রোড কোনটা, যেমন আপনি সফর করছেন, যাকে আপনি জিজ্ঞাসা করছেন, যদি তো ফাইনালি আপনার জুতা ছিঁড়ে দিয়েছেন, সেটা তো আপনি নিজেই ছিঁড়েছেন, সেটা যদি তারপরে আপনি না করতাম তাহলে আমাদেরকে সেখানেই আপনার থাকতে জুতার হতো। মাধ্যমে বেলচায় কাজ নেওয়া হয়, এটাও একটা সম্পূর্ণ প্রোগ্রাম। ঠিক আছে, বেলচা হয় লোহার এবং লোহার জুতা পরা যায় না, এমন ব্যাপার ছিল। মাশাআল্লাহ, দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের মধ্যে উমরা এবং হজের ব্যাপারে এবং অন্যান্য আমাদের প্রোগ্রাম, ব্যক্তিগত অভিজ্ঞতা, এতে অনেক কিছু বয়ান হয়েছে। সফর সম্পর্কে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এবং কোন কোন বিষয় থেকে বেঁচে থাকা উচিত। যিনি যেখানে গিয়েছেন সেখানে তার সাথে পরামর্শ করুন, হোটেল সম্পর্কে, রোড সম্পর্কে করুন, ট্রান্সপোর্টেশন সম্পর্কে পরামর্শ করুন, ওয়েদার সম্পর্কে করুন। ওয়েদার সম্পর্কে কখনো মানুষ মোবাইলের মাধ্যমে ওয়েদার চেক করে নেন। তেমন হয়েছে যে এক ইসলামী ভাই আমাদের সাথে, এই ব্যাপারে আপনি আমার কাছে প্রশ্ন করবেন না, এমন হয়েছে যে আমরা সেখানে ফোন করে ওয়েদার সম্পর্কে জিজ্ঞাসা করেছি এবং তিনি চেক করে ওয়েদারের খবর দিয়েছেন, এবং তিনি জ্যাকেট সোয়েটার ছাড়া চলে এসেছেন এবং তিনি বলেন
মোবাইল আমাকে তো এমন তথ্য দিয়েছে, তখন আমি বলি ভাই যে লোকটি সেখানে থাকে তার সাথে যোগাযোগ করে জিজ্ঞাসা করে আসা উচিত। সঠিক। আল্লাহ বরকত দান করুক। বাড়িতে যদি কাজকর্ম করাতে হয়, যেমন পেইন্ট করাতে হয় বা স্যানিটারির কাজ করাতে হয়, কারেন্টের কাজ করাতে হয়, এ ব্যাপারে আমাদের কি তথ্য নেওয়া উচিত? এ ব্যাপারে আপনি যাদেরকে কাজ দিচ্ছেন তাদেরও ব্যাকগ্রাউন্ড চেক করুন, তারা কি করে, এটা তাদের প্রফেশন কিনা। যেমন উদাহরণস্বরূপ কোয়ালিফাইড আছে কোরবানির কিনা? ঈদ এলে জি, তখন আপনি যার হাতে পশু দিচ্ছেন তিনি সারা বছর কাজ করে কিনা, তিনি কখনো করতেন না, তখন তিনি আপনার পশুর অবস্থা রাখবে না। আপনার সাথে কি কখনো আমি চেষ্টা এমন করতাম হয়েছে? যে আমি শুরু থেকে যখন এই পরিবেশে ছিলাম না তখন থেকে নিজের পশুকে কোনো অভিজ্ঞ ব্যক্তির হাতে দিতাম, যখন আমি দাওয়াতে ইসলামীতে ছিলাম না। টাকা তো বেশি নিয়েছে, তাই না? তিনি যখন পশু নিতেন তাহলে টাকা তো হিসেব করে নেবেন, অর্থাৎ যখন অভিজ্ঞ ব্যক্তি হবেন জি। তিনি সেই হিসাবে, এমন যে এক ব্যক্তির মেশিন নষ্ট হয়ে গেছে, এখন সেই লোকটি তার মেশিন নষ্ট হয়ে গেছে, তখন একজন কারিগরকে ডাকা হলো এবং মেশিন ঠিক করা হলো। সেই কারিগর এসে মেশিন কিভাবে ঠিক করলো, সে আসলো এবং দেখলো, একটা হাতুড়ি মারলো এবং মেশিন চালু হয়ে গেল। তখন তিনি 1000 টাকা ফি চার্জ করলেন। 1000 টাকা একটি হাতুড়ি মারার ফি? ভাই, হাতুড়ি মারার ফি 1 টাকা, 999 টাকা খুঁজছে এটার জন্য। হাতুড়ি কোথায় মারা হয়েছে? ঠিক আছে, ইনি অভিজ্ঞতা সম্পন্ন এবং সাকসেসফুলও, এবং যদি তিনি কোথাও কাজ করে থাকেন তাহলে সেখানেও জিজ্ঞাসা করুন ভাই কি হয়েছে। তখন তিনি বলবেন ভাই 1.5-2 বছরের সব রহস্য ফাঁস হয়ে গেছে। তিনি নিজেই বলবেন একে দিয়ে কাজ করাবেন না। তাই এভাবে সবসময় ওভারঅল যদি আমরা সেটা ক্যালকুলেট করি, যেখানে কোনো কাজ করতে যাচ্ছেন, পোশাক সেলাই করতে যাচ্ছেন, যে কোনো কাজ, গাড়ি ঠিক করতে কিনতে যাচ্ছেন, মোবাইল ঠিক করতে যাচ্ছেন, 2 জন মানুষের কাছ থেকে তথ্য নিন যারা কাজ করিয়েছেন, এবং তারা ইনশাল্লাহ আপনাকে গাইড করবেন। আল্লাহ পাক যদি চান একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবেন। মানুষের অভিজ্ঞতা থেকে উপকার লাভ করা এটা বুদ্ধিমানের কাজ, সুবহানাল্লাহ। সঠিক উপকার লাভ করা। ঠিক আছে, সল্লু আল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এসো শিখি কল্যাণের কথা, সবাইকে